সো গাইস, তোমরা যারা যারা মোবাইলে মাইনক্রাফট খেলো তাদের জন্য ওপে একটা সেটিংস নিয়ে এসেছি আজকে আমি। এই সেটিংসটা করার মাধ্যমে তোমরা তোমাদের প্লেয়ারকে ফার্স্ট পারসন থেকে থার্ড পারসন ব্যাক, থার্ড পারসন ফ্রন্ট করতে পারবে খুব ইজিভাবে। আর যারা যারা মাইনক্রাফট খেলো না, ক্রাফটম্যান রিমাস্টার্ড বা ক্রাফটম্যান 5 খেলো, তারাও কিন্তু এই সেটিংসটা করতে পারবে। অনেকে আছে যারা মোড ইউজ করে এটা করার জন্য, ফার্স্ট পারসন থেকে থার্ড পারসন করার জন্য, কিন্তু আমি কোনো মোড ইউজ করব না, ডাইরেক্ট তোমাদেরকে সেটিংস থেকে এটা করে দেখাবো। মোবাইল প্লেয়ারদের জন্য এটা অনেক কাজের একটা জিনিস। যারা যারা মোবাইলে গেম খেলে তারা একমাত্র বুঝবে এটা কত কাজের। আমি কিন্তু এই সেটিংসটা করেছি, যার কারণে আমি যখন খুশি ফার্স্ট পারসন থেকে থার্ড পারসন ফ্রন্ট, থার্ড পারসন ব্যাক করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না, একদম ইজি এটা করা। আর এটাই আজকে তোমাদেরকে করে দেখাবো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা প্রথমে সেটিংসে চলে যাবে এটা করার জন্য। সেটিংসে গিয়ে একটু নিচে যাবে, আর এখানে একটা টাচ অপশন দেখতে পাবে, টাচ লেখা আছে এই যে এইটা। তোমরা ডাইরেক্ট এইখানে একটা ক্লিক করে দিবে টাচের মধ্যে। তো টাচের মধ্যে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবে, আর এইখানে দেখতে পাবে হচ্ছে লেখা আছে শো ক্যামেরা পার্সপেক্টিভ বাটন। দেখতে পাচ্ছো এখানে একটা বাটন, এই বাটনটাকে তোমরা অন করে দিবে, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের কাজ শেষ। আমি এখান থেকে এই বাটনটাকে অন করে দিচ্ছি, আমাদের কাজ কিন্তু শেষ। আর কিছুই করতে হবে না, জাস্ট একটা বাটন অন করলেই হয়ে যাবে। এখন আমরা ইজিতেই কিন্তু ফার্স্ট পারসন থেকে থার্ড পারসন, ফ্রন্ট ব্যাক এগুলো করতে পারবো। এখন দেখতে পারতেছো উপরে একটা কিন্তু চোখের মতো আইকন আছে, এটা কিন্তু আগে ছিল না। তো এই বাটনটাতে ক্লিক করলেই তোমরা ফার্স্ট পারসন ব্যাক হয়ে যাবে। তারপর আবার ক্লিক করলে আবার ফার্স্ট পারসন, থার্ড, এভাবে কিন্তু চেঞ্জ হতে থাকবে। যতবার ক্লিক করবে ততবারই চেঞ্জ হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটিতে একটি লাইক করে দাও। থ্যাংক ইউ সবাইকে।